এইবারের জুলাই শুরু হওয়ার সাথে সাথে দুটো জিনিস আমাদের সামনে খুব স্পষ্টভাবে এবং শক্তভাবে এসেছে। একটি হলো প্রতারণার জুলাই, আর আরেকটি হলো জুলাই সিডিআই। জুলাই সিডিআই ব্যাপারটি পুরনো হলেও হুমায়ুন আহমেদের কন্যাতুল্য স্ত্রীর মাধ্যমে অর্থাৎ মেহের আফরোজ শাওনের মাধ্যমে জুলাই সিডিআই ব্যাপারটি আবার সামনে এসেছে। জুলাইকে সিডিআই করতে গিয়ে তার আঙ্গুল ব্যথা হয়ে গিয়েছে, কারণ শি ইজ এ নারী। আপনারা সবাই ভালো বুঝতে পারছেন সে জুলাই সিডিআই বাস্তবায়ন করবে কিভাবে। হয়তো নিজেকে যদি সে জুলাই সিডিআই করতে হয় তার আঙ্গুল ব্যথা হইতে হবে, আর আইদার জুলাই সিডিআই করার জন্য তাকে পুরুষ ভাড়া করতে হবে। এখন তাহলে তাকে দালাল হইতে হবে। হুমায়ুন আহমেদের কন্যা হিসাবেই তার হুমায়ুন আহমেদের ঘরে আগমন, কিন্তু শেষ পর্যন্ত হুমায়ুন আহমেদেরকে সে স্বামীর কর দৌড়ে বেঁধে ফেলেছে এই মহিলা। তো সে হাসিনা পালানোর পর থেকে সে জুলাইকে সিডিআই করেই যাচ্ছে, কিন্তু কিছু উৎপাদন করতে পারে নাই। বাংলাদেশের প্রখ্যাত একজন বাম অথর্ব রাজনীতিবিদ ছিল আপনার শওকত হোসেন নীলু। সে এই শেখ হাসিনাকে নিয়ে এই মন্তব্য করেছিল। তারপরে এই মন্তব্যটি এরশাদও ব্যবহার করেছিল বেগম খালেদা জিয়া এবং হাসিনার বিরুদ্ধে। সেটা বাস্তবতায় রূপ নিল এখন মেহের আফরোজ শাওনের ব্যাপারে। আর জুলাই প্রতারণা ব্যাপারটা এসেছে মঞ্জুরুল আলম পান্নার হাত ধরে আর ছোট ছোট আওয়ামী লীগেরদের হাত ধরে। তো জুলাই প্রতারণাটা কি? যেমন আপনার উমামা ফাতেমা নামের একজন জুলাইয়ের অগ্রভাগের নেত্রী, আপনারা নিশ্চয়ই ভালো করেছিলেন। তিনি জুলাইকে ইয়ার্কি করে এবার বলেছেন ৩৬শে জুলাইয়ের পর 50 টাকা করে জুলাইয়ের সার্টিফিকেট বিক্রি করবে সে। এটা জুলাইয়ের জন্য কথাটা রহস্যজনক এবং অপমানকর বলে আমি মনে করি। মঞ্জুরুল আলম পান্না আপনারা নিশ্চয়ই খুব ভালো করে চিনেন। সে গতকাল জুলাই প্রতারক এই মর্মে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তো সে এমনভাবে জুলাইয়ের প্রতারণাকে এমনভাবে ভেরিফাই করেছে জুলাই একটা বেইমানি। জুলাই যেইভাবে বেইমানি করেছে এদেশের জাতির সাথে মীর জাফরও এত বেইমানি করে নাই। এই হলো মঞ্জুরুল আলম পান্নার এই কথা। মঞ্জুরুল আলম পান্নার এই কথার পাল্টা একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে রাজীব আহমেদ, সমকালের সিনিয়র পলিটিক্যাল জার্নালিস্ট। সহমত ভাই, মীর জাফরও এত প্রতারণা করে নাই। মঞ্জুরুল আলম পান্নার ফেসবুক স্ট্যাটাসটা আগে দেখায় আপনাদেরকে। এই যে দেখেন, ওই যে পান্না লেখা। মীর জাফরও এত প্রতারণা করে নাই হাসিনার সাথে যে প্রতারণা করেছে। ব্যবসায়ীরা বলেছে মৃত্যু পর্যন্ত আজীবন পাশে থাকবে, তারাও শেখ হাসিনার পাশে সেভাবে থাকে নাই। মরণের পরেও পাশে থাকবে বলছে, কিন্তু ব্যবসায়ীরা থাকে নাই। সম্পাদকরা গিয়ে বলেছিল গণমাধ্যম পাশে আছে, তারাও তো থাকতে পারে নাই। বেঈমান তো, এরা কারোর সাথেই থাকে না। তারপরে বলেছে জীবন দিয়ে হলেও রক্ষা করবে, পুলিশ কমিশনার বলেছে, কিন্তু পারে নাই, সে নিজেই পালাইছে। জিয়াউল হাসান বলেছে শেখ হাসিনার জন্য জীবন দিবে, এখন তার জীবনই ঝুলে যাওয়ার পথে রয়েছে। এরপরে রিজার্ভ ফোর্সের হিসাবে খ্যাত যুবলীগ ছাত্রলীগ এরা বলেছে 7 মিনিটের মধ্যে সব আন্দোলন সাফা করে দিবে, কিন্তু 3 মিনিটের মাথায় ছাত্রলীগ হল ছেড়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে পালিয়েছে। ছাত্রলীগের নেত্রীরা বলেছে শেখ হাসিনার সম্মান রক্ষা করবে, তারা তাদের জামা কাপড়টাও রক্ষা করতে পারে নাই। শেষ পর্যন্ত সেনাবাহিনী কি করলো? বলেছে তাকে টুঙ্গিপাড়ায় নিয়ে যাবে, হেলিকপ্টারে করে নিয়ে গেছে দিল্লিতে। এভাবেই জুলাই বেইমানি করেছে। মঞ্জুরুল আলম পান্নার শয়তানকে চিনেছেন? সে কিসের পুত, কার পুত, কোন ধরনের মহিলার পুত, কোন ধরনের পুরুষের পুত? আপনারা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন কমেন্ট বক্সে একটু জানাবেন। এর কোনো কথার মধ্যে কোনো দিন কোনো ন্যায্যতা কি দেখেছেন আপনারা? আমি অন্তত খেয়াল করি নাই, দেখি নাই। তো বাংলাদেশের বুদ্ধিজীবীরাও বলেছিল শেখ হাসিনার পাশে থাকবে, শেষ পর্যন্ত বুদ্ধিজীবীরাও বেইমানি করেছে, রিজার্ভ ফোর্স বেইমানি করেছে, পুলিশ বেইমানি করেছে, গোয়েন্দারা বেইমানি করেছে। এখন সবার বেইমানিতে অতিষ্ঠ হয়ে শেখ হাসিনা পালাইছে। পোলাফাইন স্লোগান দিছে না আমাদের সাহসী মেয়েরা,
পালাইছে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। আরেকটা কথা বলছে, খানকি মাগি পালাইছে, বলছে না? বলছে। এই স্লোগানটা সবচেয়ে বেশি কে দিছে বলতে পারেন? এটা দিছে আমাদের সুরভি অগ্নিকন্যা, সাহসী। এর মতো সাহসী কয়জন মেয়ে আছে বুঝলেন? সে কিন্তু এখন পর্যন্ত জুলাইয়ের সাথে সম্পৃক্ত। চাইরানার কোনো রকম বেনিফিশিয়ারি হয় নাই এই ছোট মেয়েটি, বরং গোয়েন্দা বিভাগের লোকেরা তাকে বিপদে ফেলতে চাইছিল সাংবাদিকদেরকে তার পিছনে লেলিয়ে দিয়ে। কদর উদ্দিন শিশির এই একটা দিছে, আর একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল এই জুলাইকে নিয়ে, যে বেইমানি করেছে মঞ্জুরুল আলম পান্নার সাথে। মঞ্জুরুল আলম পান্না একটু সমকামী টাইপের সাংবাদিক, কথা বলছেন? তার মধ্যে সমকামী চেনার একটা পদ্ধতি আছে। আপনি হাতের আঙ্গুলগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন কে সমকামী কে সমকামী নয়। হাতের আঙ্গুলের মধ্যে প্রাকৃতিক সমকামিতার উদ্দীপনা থাকলেও সে হয়তো এখনও সমকামী হয়ে ওঠে নাই, কারণ সে এখনও সেই পরিবেশ পায় নাই, বুঝতে পারছেন? তবে আমি একদিন এই বিষয়ে একটা স্ট্যাটাস দিয়ে অথবা একটা ছোট্ট ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে সমকামী চিনিয়ে দেব। মঞ্জুরুল আলম পান্নার মধ্যে এই ব্যাপারটা আমি দেখছি। মঞ্জুরুল আলম পান্নার সাথে আমার জীবনে একবার দেখা হয়েছে। সে তখন 21 টিভিতে চাকরি করতো। আমি 21 টিভিতে ইন্টারভিউ দিতে গেছিলাম। ইটস মেবি 2014 বা 15 সালে হইতে পারে। তো এই মঞ্জুরুল আলম পান্না সত্য মিথ্যার রান্না, মঞ্জুরুল আলম পান্ডা, অপরাজেয় সান্ডা, যাই হোক, সে আসলে একটা সান্ডা প্রকৃতির লোক। তার কথাবার্তা হইল একদম গাঁজাখোর স্টাইলে। কথাবার্তার মধ্যে তার আপনি কোনো রকম ন্যায্যতা পাবেন না। আমাদের এই জুলাই তার তড়িৎ প্রবল গতিবেগে ঢেউয়ে উচ্ছ্বাসে ভিজুয়াল ফ্যাসিবাদকে তাড়িয়ে দিতে পেরেছে, কিন্তু গত 2 বছর যাবৎ মিডিয়ার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। মিডিয়ার ফ্যাসিবাদ তাড়াবার পদ্ধতি কি? কঙ্গো, উগান্ডা, জার্মানের হিটলারের শাসনের সময় একটা পত্রিকা ছিল লা রিচ্চা, আরও ছিল অনেকগুলা। লা রিচ্চা ছিল সরকারি, এটা চালাইতো কে? গোয়েবলস। গোয়েবলসকে হিটলারের অর্থমন্ত্রী ছিল। সেই পত্রিকার এখন কি অবস্থা? বছরে একবার সেই পত্রিকা প্রিন্ট হয়। পত্রিকাটা বন্ধ, কিন্তু বছরে একবার সেই পত্রিকা প্রিন্ট হয়, সেই পুরনো ভার্সনে মানবতার বিরুদ্ধে যে লেখাগুলো গিয়েছিল। রুয়ান্ডা, উগান্ডায় ফ্যাসিবাদের পন্থী পত্রিকাগুলোর বিচার হয়েছে, রেডিওর মালিকের ফাঁসি হয়েছে। ঠিক আছে, ফ্যাসিবাদের বিচার আমাদের এখানে হওয়া উচিত, হবে বলে আমি বিশ্বাস করি। অন্যায় তো অন্যায়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।